হ্যালো প্রিয় দর্শক, স্বাগতম মজার গল্প ঘর। একটা ছোট্ট অনুরোধ, আমাদের এই মজার গল্প ঘর পেজটাকে ফলো করে রাখুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করলে নতুন কার্টুন গল্পের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। চলুন আজকের সুন্দর গল্পটা শুরু করি। শীতের কুয়াশায় ঢাকা ছোট্ট গ্রাম মাধবপুর। মাঠের ধান কাটা শেষ, খড়ের গাদা উঠোনে স্তূপ করে রাখা। ভোরের আজানের ধ্বনি ভেসে আসছে দূরের মসজিদ থেকে। রহিম মিয়া প্রতিদিনের মতো হাঁটতে বের হয়েছিলেন। হঠাৎ রাস্তার ধারে বটগাছের নিচে তিনি দেখতে পেলেন একটি পুরনো খাম। এই ভোরে কে চিঠি ফেলে গেল রে বাবা? খামটা হাতে নিয়ে তিনি অবাক হলেন। উপরে লেখা, যার প্রাপ্য সেই পড়বে। তিনি চিঠিটা নিয়ে বাড়ি ফিরলেন। রহিমের স্ত্রী সালমা, কি রে, হাতে কি নিয়েছ? চিঠি, কিন্তু কার নামে কিছুই লেখা নাই। সালমা অবাক হয়ে চিঠি খুললেন। ভিতরে শুধু একটি লাইন, আমি ফিরব, তবে আমাকে খুঁজে পেতে হবে। দুজনের চোখাচোখি, রহস্যের শুরু সেখান থেকেই। রহিম সালমার একমাত্র ছেলে রাশেদ পাঁচ বছর আগে শহরে কাজ করতে গিয়ে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও কোনো খবর পাওয়া যায়নি। চিঠির লেখা দেখে সালমার বুক কেঁপে উঠল। রহিম, এটা কি আমাদের রাশিদের লেখা না? না না, আশা বাড়াস না, আবার যদি ভেঙে যায়। কিন্তু মায়ের মন মানে না। তিনি চিঠিটা বুকে চেপে ধরে কান্দে থাকেন। সেই রাতেই তারা সিদ্ধান্ত নিলেন, যে করেই হোক চিঠির রহস্য বের করবেন। গ্রামের বটতলায় এক বুড়ো ফকির থাকেন। সবাই বলে তিনি অনেক কিছু জানেন। রহিম গিয়ে চিঠিটা দেখালেন। যার প্রাপ্য সেই পড়বে, মানে এই চিঠি তোমাদের জন্যই। আপনি কি করে বুঝলেন? কারণ তোমাদের চোখে আমি অপেক্ষা দেখছি। চিঠির উত্তর খুঁজতে হলে পুরনো নদীর ঘাটে যাও। রহিম সালমা পরদিন রওনা হলেন।
পুরনো নদীর ঘাটে গিয়ে তারা দেখলেন ভাঙা সিঁড়ির পাশে একটি কাঠের বাক্স। বাক্স খুলে তারা পেলেন আরেকটি চিঠি। আমি ভুল করেছি, তাই দূরে গেছি, কিন্তু ফিরে আসার পথ খুঁজছি। সালমা কান্নায় ভেঙে পড়লেন। এটা আমার রাশেদ, সে বেঁচে আছে। রহিমের বুক কেঁপে উঠল। চিঠির শেষ লাইনে লেখা, আমাকে খুঁজতে হলে শহরের পুরনো লাল বাড়িতে এসো। রহিম সালমা জীবনে কখনো শহরে যাননি, তবুও তারা সিদ্ধান্ত নিলেন যাবেন। শহরের ভিড়, শব্দ, অচেনা রাস্তা সবই তাদের জন্য নতুন। অবশেষে তারা খুঁজে পেলেন সেই লাল বাড়ি। দরজায় কড়া নাড়তেই ভেতর থেকে এক যুবক বের হল। দরজা খুলে দাঁড়ানো যুবকটি রাশেদ। রাশেদ, ছেলেটি মাথা নিচু করে বলল, আম্মা, আমি লজ্জায় ফিরতে পারিনি। ব্যবসায় ক্ষতি হয়েছিল, ভাবছিলাম কিছু না নিয়ে ফিরব না। টাকা লাগবে না, তুই লাগবি। রাশেদ জানালো সে চিঠির মাধ্যমে তাদের সাহস পরীক্ষা করতে চেয়েছিল। সে ভেবেছিল যদি তারা সত্যিই তাকে খুঁজতে আসে তবে সে বুঝবে ভালোবাসা এখনও আছে। মা বাবার ভালোবাসা পরীক্ষা করতে হয় না রে। রাশেদ কাঁদতে লাগল। রাশেদ বাবা মাকে নিয়ে গ্রামে ফিরে এলো। গ্রামবাসী অবাক। প্রতিবেশী জব্বার, আরে রাশেদ, তুই বেঁচে আছিস? আল্লাহর রহমতে। সে ঠিক করল গ্রামেই একটি ছোট ব্যবসা শুরু করবে। রাশেদ বটগাছের নিচে দাঁড়িয়ে শেষ চিঠিটা পুড়িয়ে দিল। আর কোনো পরীক্ষা না, এখন শুধু একসাথে থাকা। গ্রামের কুয়াশা সরে গেছে, সূর্যের আলো ঝলমল করছে। চিঠির রহস্য শেষ, কিন্তু পরিবারের ভালোবাসার গল্প নতুন করে শুরু হলো।